হ্যালো, আজকে আমরা বানাচ্ছি তন্দুরি চিকেন। তো তার জন্য আমরা চিকেন নিয়েছি, আপনারা প্রয়োজন মতো চিকেন নেবেন। এই হলো চিকেনের পিস। আমি স্কিন চিকেন নিয়েছি, ঠিক আছে। আপনারা চাইলে উইদাউট স্কিনও নিতে পারেন, যেটা আপনারা প্রেফার করবেন। এবং তারপরে আমরা কি করব, এর মধ্যে একটু ভিনিগার এবং নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। একটু ভিনিগার দিচ্ছি, তারপর একটু নুন দেব। ম্যারিনেট করে নেবেন এটা। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে আমরা আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো ম্যারিনেট করার জন্য, ঠিক আছে। তারপর এটা মিক্স করে নেবো। একটু খেয়ে আয়, আরে মা খাচ্ছে, একটু খেয়ে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু খেয়ে আয়। ম্যারিনেট করার পর চিকেনটা আপনারা চাইলে মানে বেসিক্যালি রাখতে হবে 2 ঘন্টা মতো। তো বেশি রাখলেও ভালো হয়, বা 1 ঘন্টা রাখলেও ঠিক আছে। তারপর একটা বলে আমরা তেল নেব, তেল নিয়ে তাতে কাশ্মীরি লঙ্কাগুলো কালার হওয়ার জন্য মিক্স করে নেব। এই ট্রিক্সটা শিখে রাখুন বন্ধুরা, তাতে কালার খুব ভালো হয়। তেলের সাথে কাশ্মীরি লঙ্কাগুলো মিক্স করে নেবেন। তো এটা একদিকে রেখে দিলেন, ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেবেন এটা। আর এটা তেলটা বানিয়ে রাখুন। চিকেনের জন্য আমরা নেব ভুনা বেসন তৈরি করতে হবে, এতে টেস্টটা চিকেনের খুব বেটার হবে। তার জন্য আমরা একটা ফ্রাইং প্যানে, ছোটো একটা প্যানের মধ্যে ঘি নিয়ে নেবেন, ঘি অ্যাড করবেন। ঘিটা একটু গরম হয়ে গেলে, খুব বেশি গরম করবেন না, গরম হয়ে গেলে তাতে 1-1.5 চামচ মতো, সেটা চিকেন অনুযায়ী, বেশি চিকেন হলে 2 চামচ নেবেন, কম চিকেন হলে একটু 1 চামচ নেবেন। নিয়ে এখানে একটা টিপস আছে, একদম লো ফ্লেমে করবেন, তাতে খুব সুন্দর একটা দেখবেন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে খুব সুন্দর একটা স্মেল দেবে বেসনের মধ্যে। লো ফ্লেমে করবেন, তাতে পুড়ে যাবেন এবং খুব সুন্দর একটা স্মেল দেবে। দেখবেন এটা হয়ে গেলে তার মধ্যে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার হওয়ার জন্য মিক্স করে দেবেন। আমাদের ভুনা বেসন রেডি হয়ে গেছে। এবার আমরা মেন ইনগ্রিডিয়েন্টস, আমাদের মেন মশলা তন্দুরি, সেটা রেডি করার জন্য অন্য একটা পাত্র নেব। এবার তন্দুরি করতে গেলে যে মেন তন্দুরি মশলা তৈরি করতে হয় সেটা তৈরি করব। একটা বোলের মধ্যে যে আমি তেল এবং যে কাশ্মীরি লঙ্কাগুলো মিক্স করে রেখেছিলাম সেটা সেই বোলে নিয়ে নেব। একটু বোলটা বড় নেবেন। তারপর এতে আমরা নেব দই। আমি 300 গ্রাম মতো দই নিয়েছি, চিকেন অনুযায়ী নেবেন আপনারা। তারপর এর মধ্যে অ্যাড করব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, আমি সানরাইজের শাহি গরম মশলাটা ইউজ করি, আপনারা চাইলে যে কোনো ঘরোয়া মশলা ইউজ করতে পারেন, ঘরোয়া গরম মশলা ইউজ করতে পারেন। এরপর নেব একটু আমচুর পাউডার আর তন্দুরি মশলা। তারপর নিলাম আমরা এটা তন্দুরি মশলা।
আমি আগে রেডি করি। তারপর যে ভুনা মশলাটা রেডি করেছিলাম, ভুনা বেসন, সেই বেসনটার মধ্যে মিক্স করে দেবো। আপনারা করলেই বুঝতে পারবেন দুর্দান্ত স্মেল দিচ্ছে, উইদাউট রান্না ছাড়াই। এখন রান্না স্টার্টই করিনি, দুর্দান্ত স্মেল দিচ্ছে। তারপর যে চিকেন যে তন্দুরি মশলাটা করে রেখেছিলাম, সেটা ম্যারিনেট করা চিকেনের সঙ্গে মিক্স করব। তার আগে যে এক্সেসিভ জল ছিল সেটা ছেঁকে নেবেন, মানে সেটাকে একটু এক্সেসিভ জলটা ফেলে দেবেন, মানে এক্সেসিভ যে জল বেরিয়ে আসে চিকেন থেকে সেটা ফেলে দেবেন, দিয়ে তার মধ্যে মিক্স করবেন। ভালো করে এটা মিক্স করে নেবেন। আপনারা চাইলে এটা আগের দিনও করে রাখতে পারেন, তাতে দারুণভাবে এটা ম্যারিনেট হবে এবং মশলাগুলো সমস্ত চিকেনের মধ্যে ঢুকে যাবে। তো আমাদের কাছে সময় কম ছিল বলে মোটামুটি আমি 1/2 ঘন্টা রাখছি। আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন, যদি শীতের দিন করেন, টাইম থাকে যদি হাতে, তাহলে 1 ঘন্টা রাখতে পারেন, তো আগের দিন করতে পারেন। অথবা সবথেকে মিনিমাম টাইম হচ্ছে 1/2 ঘন্টা, তো আমি 1/2 ঘন্টাই রাখবো এটাকে এইভাবে। একটা ফ্রাইং প্যানে এবার আমরা তেল গরম করে নেব, তেল এবং ঘি, ঠিক আছে, বাটারও নিতে পারেন, ঠিক আছে, বাটারটা ব্রাশ করতে পারেন। তো আমরা ফ্রাইং প্যানে তেল নিয়ে নিয়েছি, ও তেলটা একটু গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেলে আর ওতে মশলা দিয়ে রেখেছিলাম চিকেনগুলো, সেগুলো এইভাবে বসিয়ে নেবেন। আমরা একটা জিনিস মিস্টেক করেছি, লাস্টে একটুখানি কয়লা দিয়ে ঘি এবং কয়লার মধ্যে মাঝখানে বাটির মধ্যে দিলে জিনিসটা পুরো স্মোকি চিকেনের স্মেল আসতো, তো সেটা আমি কয়লাটা আমার আনা হয়নি। তো যাই হোক, ওটা ছাড়াও ভালোই টেস্ট লেগেছে। আপনারা চাইলেন একটা কয়লা মাঝখানে এনে, একটা বাটির কয়লা এনে একটা বাটির মধ্যে ঘি এবং কয়লা দিয়ে মাঝখানটা রেখে ঢাকা দিয়ে দিলে জিনিসটা সেম তন্দুরি চিকেন একটা স্মেল চলে আসবে। তো কয়লাটা আমার মিসিং হয়ে গেছে, এটাকে আপনারা আবার ভেজে নেবেন। 3 থেকে 4 মিনিট ফ্লেমটা হাই রাখবেন, তারপরে লো বা সিমে রেখে দেবেন। তাতে কী হবে, চিকেনটা খুব জুসি হয় এবং গায়ে তার মশলাগুলো মাখানো থাকে এবং জুসি হয়ে থাকে চিকেনটা। এইভাবে একটা ব্রাশের সাহায্যে এই মশলাগুলো তো গায়ে লাগাতে থাকবেন। যেহেতু এটা বেসন দেওয়া রয়েছে, যে আমরা এমনি মশলাটা স্টিক হয়ে যাবে ওর মধ্যে, ব্রাশের সাহায্যে এভাবে নেবেন। এবং এই ব্রাশের সাহায্যেই যখন ভাজা হয়ে যাবে তখন বাটার বা সাদা তেলও নিতে পারেন, বা বাটার দিয়ে তার গায়ে ব্রাশ করবেন। প্রথমে হাই ফ্লেমে রেখে এভাবে পুড়িয়ে নেবেন চিকেনটাকে, তারপরে আস্তে করে লো ফ্লেমে দিয়ে এইভাবে কভার করে দেবেন লো ফ্লেমে দিয়ে। এটা আমার সেকেন্ড স্টেপ ঢেলেছি। তো এটা ফার্স্ট স্টেপে এরকম করে তুলে নিতে হবে, তুলে নিয়ে এটাকে রেস্টে রাখতে হবে এবং এটাকে সেকেন্ড ফ্রাই করতে হবে, এতে গাটা আর একটু পোড়া হয়। তো এটা সেকেন্ড স্টেপে দিচ্ছি। আমাদের চিকেন অনেকটা পুরো রয়েছে, তার জন্য আমরা আর একটা পাত্রে করে ফেলবো, দুটো জায়গায় করবো তাড়াতাড়ি হওয়ার জন্য। তো এটা হচ্ছে ফাইনাল লুক নয়, এটা সেকেন্ড ফ্রাই হবে। মানে তারপর ওই দিকটা উল্টে দেবেন, অপোজিট দিকটা। এবার আবার আপনাকে সেকেন্ড ফ্রাইটা দেখাবো। এইভাবে ভাজার পর এর মধ্যে আমরা কি করব, মশলাটা সে এখানে সাইডে আছে সেটাকে নেব, নিয়ে আবার এগুলোর গায়ে দেবো, দিয়ে এটাকে একবার করে ফ্রাই করতে হবে। ঠিক আছে, তো দেখাচ্ছে এইভাবে চিকেনগুলোর মধ্যে আর একবার করে লাগিয়ে নিয়েছি। গাইস, আপনারা ভাবতে পারবেন না এত টেস্টি হয়েছে, মানে আমি মনে করছি দোকানের থেকেও বেশি ইয়ামি এবং জুসি হয়েছে। আমার তো খুব টেস্টি লেগেছে, আমি তো এমনি খেয়ে ফেলছিলাম। যাই হোক, একবার করে লাগিয়ে নিলেন, লাগিয়ে নেওয়ার পর আর একবার করে ফ্রাই করতে হবে, ঠিক আছে। লুক। তো বেসিক্যালি আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো, একবার ফ্রাই করার পর তুলে নিয়ে রেস্টে রাখবেন এবং বাকি যে মশলাগুলো কিছু নষ্ট করবেন না। দেখতে পাচ্ছেন আমাদের প্লেট ভর্তি মশলা ছিল, সেই মশলাগুলো কেটে নিয়ে লাগানো হয়ে গেছে। একবার সেই কাঁচা মশলাটা লাগিয়ে নেওয়ার পর আবার রিফ্রাই করতে হবে, ওকে। এইভাবে আমরা আবার একবার রিফ্রাই করে নেব, ঠিক আছে। পুরো জায়গায় করছি, এটা রিফ্রাই করে নেব। সো দিস ইজ দ্য ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে।
হ্যাঁ প্লেট সাজিয়ে খেতে পারেন। আর আমরা খাচ্ছি এটা রুটি, তড়কা আর তন্দুরি চিকেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন গাইজ, পুরোটা ভিডিও দেখবেন এবং রেসিপিটা নিশ্চয়ই অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছে কমেন্টে। টাটা, বাই বাই।